আমার জ্ঞান হওয়ার পর থেকে এ কথাটা শুনে আসছি, কোরআন পাঠের পূর্বে বিতাড়িত শয়তান হতে পানা চেতে হয়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করলেন, কোরআন পাঠের পূর্বে তোমরা বিতাড়িত শয়তান হতে পানা চাও। তো বিতাড়িত শয়তান হতে পানা চাবো, কি বলে পানা চাইব? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশের সাথে সাথে এর ফয়সালাও দিয়েছেন কিভাবে চাইতে হবে। এখন আরবি পড়াশোনা করার জন্য যখন মক্তব্যায় গেলাম, সেখানে গিয়েও এর বাস্তবতা দেখতে পেলাম যে কোরআন পাঠের পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হচ্ছে। তো মনের আকাঙ্ক্ষা, এই দোয়াটা কোথায় আছে, এটা কত নম্বর সূরার কত নম্বর আয়াত? যে আল্লাহ যেহেতু বলছে এটা ফরজ, এটা কোরআনে অবশ্যই থাকবে। তো অনেক খোঁজাখুঁজির পরে 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতে পেলাম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানা চাও। এখন এই যে পানা চাইব, এটা আর খুঁজে পাচ্ছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আয়াতটা খুঁজে পাচ্ছি না। খুঁজতে 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 হঠাৎ কোথায় পেলাম? রসুল ওফাতের 290 বছর পর, অর্থাৎ 300 হিজরিতে, যে উমাইয়া তার তাওর নামে মোহাম্মদ ইসলামের নাম কেটে উমাইয়া ইসলাম জারি করেছিল, সেই উমাইয়া ইসলামের অনুসারীরা যে হাদিস রচনা করছে, সেই হাদিস 86টা হাদিসের একটি হাদিস মুসলিম শরীফ। সেই মুসলিম শরীফ হাদিসের 62 নম্বর হাদিসে একটি হাদিস, সেখানে বলা হয়েছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যে স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তাহলে সে যেন বাম দিকে 3 বার থুথু ফেলে, এরপর বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানা চায়। এই কথার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাই, কিন্তু লেখক ব্যাকেট দিয়ে লিখে দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ব্যাকেটের পরে বাকি অংশ হাদিসের, সেখানে বলা হয়েছে এবং সে যেন পাশ পরিবর্তন করে। ব্যাকেটে লেখা সাধারণত থাকে হচ্ছে লেখকের মন গড়া লেখা। এখন এটাই মনোব্রত হচ্ছে না। এরপর আরও খোঁজাখুঁজি করে কি করলাম, আপনার 23 নম্বর সূরার 97 নম্বর আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিতাড়িত শয়তান হতে কি বলে আল্লাহর কাছে, রবের কাছে পানা চাইতে হবে, সেই দোয়াটা তিনি রসুলকে শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, ওয়াকুর, আপনি বলুন, রব্বি আউযু বিকা মিন হামাযাতি শাইয়াতিন। হে রাসূল, আপনি বলুন, হে আমার রব, আমি বিতাড়িত শয়তান হতে আপনার কাছে পানা চাই।
এখন কোরআনের মধ্য দিয়ে যে দোয়াটি আসছে, রসুলকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে, আশা করি আল্লাহর রসুল সে কথাটাই আমাদের তার উম্মতের জন্য উনি রেখে গেছেন। এবং এর সপক্ষেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের পাক জবান দিয়ে তার বিষয়টি অত্যন্ত পরিষ্কার করে দিয়েছেন। 46 নম্বর সূরার 23 নম্বর আয়াত অংশে তিনি বলেছেন যে আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে আমি শুধু তাই প্রচার করি। তাহলে রসুলের সাথে যা নাজিল হয়েছে রসুল তাই প্রচার করেছেন। তাহলে রসুলের কাছে কি প্রচার হয়েছে? এই বিতাড়িত শয়তান সম্পর্কে কি প্রচার হয়েছে? রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। বিতাড়িত শয়তান হতে রবের কাছে পানা চাওয়ার প্রার্থনা এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিখাইয়া দিয়েছেন। এখন আমরা আল্লাহর এই আয়াতকে গ্রহণ না করে যে দোয়াটি আমরা পড়ি এটা কোরআনের কোনো অংশই না, অথচ কোরআনের আদেশ পালনের জন্য কোরআনের বহির্ভূত মানুষের মন গড়া কথা, অর্থাৎ আরবি কিছু আরবি বাক্যকে আমরা ব্যবহার করছি। এটা রীতিমতো কুফরি বই, আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া মা ইয়াসহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, কোরআনের বাণী যারা মানে না তারা কাফের। তাহলে কোরআনের বাণীকে অস্বীকার করে, অমান্য করে, ইনকার করে আমি একটা আরবি বাক্য আমরা ব্যবহার করতেছি। এই শিক্ষাগুলো কে দিল আমাদেরকে? আমরা কাদের অনুসরণ করতেছি? কোরআনের বিপক্ষে গিয়ে আমরা কাদেরকে অনুসরণ করি? কারণ আমাদের আশেপাশে যদি আমরা তাকাই, জন্মের পর থেকেই একজন মানুষের জ্ঞান হওয়ার শুরু থেকেই তাকে হিপনোটাইজ করে রাখা হয়েছে। এই হিপনোটাইজ কারা? হিপনোথেরাপিস্ট এই হিপনোটাইজ করছেন। আর সেই হিপনোথেরাপিস্ট হচ্ছে সমাজের মোল্লা। গুড়ি যতই উপরে উঠুক লাঠাই মোল্লার হাতে। এই ধর্ম অন্ধ, মুসলিম ধর্ম অন্ধদের লাঠাই মোল্লার হাতে। এখন কোরআনের আয়াত দিয়ে যতই বোঝানো হোক, কোরআন দেখানোর পরে তাদের মনোব্রত হয় না। দিন শেষে যার যার পছন্দসই হুজুর কে কি বলল সেই জায়গায় তার খোঁটা গাড়বে। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।